চোখ পিটপিট করে তাকাতেই দেখি অয়ন আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। অয়নকে এভাবে তাকাতে দেখেই আমি আবার চোখ বন্ধ করে ফেলি। আমার কাজে অয়ন নিঃশব্দে হাসছে, মাথায় আলতো হাতে বিলি কেটে বলল। এখন কেমন লাগছে? অয়নের কথা শুনে আমি চোখ খুলে লাফ দিতে গিয়ে মাথায় ব্যথা পেয়ে আউচ বলে উঠতেই অয়ন আমাকে ধরে বসায়। আমি অয়নের মুখের দিকে তাকাতেই রেগে বলে উঠল। তুমি সারা জীবনের কেয়ারলেসই থেকে যাবে, হিডিয়েট একটা। আমি অয়নের মুখের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলি, আমি আমি কি করেছি? কি করেছি মানে? বৃষ্টিতে ভিজতে কে বলেছে তোমায়? যদি কিছু হয়ে যেত তাহলে? তাহলে কি? তোমার মাথা। আচ্ছা, আমার আবার কি হলো? কি হয়েছে মানে? সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছে আর ম্যাডাম বসে বসে বৃষ্টিতে ভিজছে। কই, কিছু হয়নি তো, আমি তো একদম ঠিক আছি। জ্বরের কারণে উল্টোপাল্টা বকা শুরু করেছো, আবার বলো যে তুমি ঠিক আছো। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। জীবনে শুধরাবে না তুমি। শুধরে দেওয়ার মতো কেউ থাকলে তবেই তো শুধরাবো। খুব কথা বলতে শিখেছো দেখছি। আমি তো ছোটবেলা থেকেই কথা বলতে পারি, নতুন করে শিখতে হবে নাকি? আমার কথা শুনে অয়ন মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলে ওঠে। হিয়া আল্লাহ, এ আমি কোন পিচ্চিমের পাল্লায় পড়লাম রে বাবা। কিছু বলছেন আপনি? অয়ন কিছু না বলে আমার দিকে ঝুঁকে আসতেই আমি একটু সরে যাই। তখনই অয়ন আমাকে এক হাত দিয়ে কাছে টেনে আনে, কপালে হাত দেয়, তারপর আমার কানে কাছে মুখ এনে বলে। দেখছিলাম জ্বর আছে কিনা, এমনিও তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তার মুখে এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়ি, নিজের দুই কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। পরক্ষণেই ভেবে দেখি সে তো আর আমাকে ভালোবাসে না। যাকে ভালোবাসে হয়তো তার কথাই ভাবে সারাক্ষণ। আমি কি আর তার কিছু লাগি নাকি? তারপরেও চিৎকার করে বলি, যদি এটাই সত্যি হয় তাহলে বিয়ে কেন করলেন আমাকে? কেন এত কেয়ার করেন? আনসার মি। তোমার উপর আমার কিছু দায়িত্ব আছে স্বামী হিসাবে, তাই পালন করার চেষ্টা করছি। চাই না আমার এই ধরনের কেয়ার, এমন দায়িত্ব পালন করারও কোনো প্রয়োজন নেই। আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। বলেই আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ি। আমার কাজে অয়ন ভ্যাবাচাকা খেয়ে যায়। পরক্ষণেই নিজেকে সামলে রুম থেকে বের হয়ে যায়। সারাদিনে আমি আর অয়নের সাথে দেখা করিনি। অনেক কান্না করেছি আজ সারাদিন। অয়নের কিছু কাজে মনে হয়েছিল অয়ন আমাকে ভালোবাসে, কিন্তু আমার ধারণা সত্যিই ভুল ছিল। এটা আমি মেনে নিতে পারিনি, তাই কান্না করেছি। সারাদিনে অয়নকেও আমি আর দেখিনি। রাত অনেক হয়েছে এখন, অথচ অয়ন এখনও অবধি বাড়ি আসেনি। আমি বালিশে হেলান দিয়ে বসে অয়নের জন্য অপেক্ষা করছি। যতই রাগ বা অভিমান করি না কেন, এখন অনেকটা চিন্তা হচ্ছে। ফোন হাতে নিয়ে অয়নকে কয়েকবার ফোন করি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এক পর্যায়ে ফোন হাতে দিতেই আমি ঘুমিয়ে পড়ি। রাত 2টো। অয়ন রুমে ঢুকে আস্তে করে দরজা বন্ধ করে দেয়, যেন কারো ঘুম না ভাঙে। অয়ন রুমে এসে লাইট না জ্বালিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখলো আমি খাটির সাথে হেলান দিয়ে শুয়ে পড়েছি। তার অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়েছি। অয়ন আস্তে করে আমাকে নিজের বুকে নিয়ে শুয়ে পড়ল। সকালবেলা সূর্যের আবছা আলো মুখে পড়তেই ঘুম ভেঙে যায় আমার। ওঠার চেষ্টা করেও ব্যর্থ হই। কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে। আমি হালকা মাথা উঁচু করে তাকিয়ে দেখি আমি অয়নের বুকে শুয়ে আছি। দেখতেই মুখে হাসি ফুটে উঠল, কিন্তু অয়নের কপালে ব্যান্ডেজ দেখে আমি আঁতকে উঠি। তাড়াতাড়ি অয়নের হাত সরাতে নিলে অয়ন আরও শক্ত করে জড়িয়ে ধরে আমাকে। অয়ন, দেখি, ছাড়ুন আমাকে। দিউ পাখি, সারা রাত ঘুমোতে পারিনি, এখনো তো একটু ঘুমোতে দাও। আজীব, আপনি ঘুমান না, আমাকে ছাড়ুন। আর আঘাত লেগেছে কি করে আপনার? তোমাকে ছাড়া আমার ঘুম আসবেও না দিউ পাখি। এমনিতে তো আমার প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই, তাহলে এত কথা বলছেন কেন? আমার কথা শুনে অয়ন আমাকে ছেড়ে দেয়। আমি উঠে বসতেই অয়ন উঠে বসে, তার হাতেও ব্যান্ডেজ করা। এবার আমি আরও ভয় পেয়ে যাই। তার হাত হাতের মুঠোয় নিয়ে বলি, কি হয়েছে আপনার? হ্যাঁ, তো আঘাত লাগলো কি করে? আমি ঘুমোবো, ডিস্টার্ব করবেন আমাকে। আগে বলেন কিভাবে আপনার এত আঘাত লেগেছে। কাল রাতে কিছু লোক ট্রাক বোঝাই করে পেন্সিলে নিচ্ছিল, তাদের সাথে মারামারি করতে গিয়ে হালকা একটু আঘাত লেগেছে দিউ পাখি। এইভাবে কেউ মারামারি করে? লাল তেলাপোকা, নীল কুমিরের বাচ্চা, এক লাথি দিয়ে ওখানটায় পাঠিয়ে দিতে ইচ্ছা করছে। তোদের যদি সামনে পাই একবার, তাহলে ডিসুম ডিসুম করে দিতাম। কুত্তা। আমার দিকে অয়ন বড় বড় চোখ করে তাকিয়ে আছে।
কার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছো? যাদের কারণে আপনার এই অবস্থা হলো তাদেরকে। আমার কথা শুনে অয়ন ফিক করে হেসে দেয়। আমি না কোনোদিন নীল কুমির দেখিনি, আমাকে একটু দেখাবে প্লিজ? কথা শেষ করেই অয়ন হাসতে থাকে। অয়ন কিভাবে হাসতে দেখে তার মুখে বালিশ ছুঁড়ে মারি। তাতে তার হাসির শব্দ আরও দ্বিগুণ হলো। আমি ভেঙচি কেটে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে আমি সত্যকতার সহিত অয়নের আঘাতগুলোতে ড্রেসিং করে নতুন করে ব্যান্ডেজ করে দিই। এর মধ্যেই অয়ন ঘুমিয়ে গেছে। জানলার ধারে বসে শীতল বাতাস অনুভব করছি। আমার পাশেই অয়ন ড্রাইভ করছে। উদ্দেশ্য আমাদের বাড়ি যাওয়া। যদিও অয়ন আসতে রাজি ছিল না, তবুও আমি একা যাব বলতেই রাজি হয়ে যায়। মাঝে মাঝে এই অয়নকে আমার একদম অচেনা মনে হয়। কিভাবে এত রং বদলাতে পারে নিজেই জানি না। মাঝে মাঝে অয়নের কেয়ার দেখে ভাবি হয়তো ভালোবাসে। আবার কিছু কথা শুনে মনে হয় অয়ন আমাকে সহ্যই করতে পারে না। মাঝে মধ্যে নিজেই নিজের কাছে বড্ড অচেনা মনে হয়। আমি অয়নের দিকে আর চোখে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে জানলায় নিবদ্ধ করি। মিসেস অয়ন চৌধুরী, হঠাৎ এত চুপচাপ কেন? অয়নের মুখে এই কথা শুনে চমকে উঠে তার দিকে তাকাই। তার দৃষ্টি এখনো সামনে নিবদ্ধ। মানে কি? আমি আপনার মিসেস? আমার কথা শুনে অয়ন আমার দিকে আর চোখে তাকায়। মানে? বুঝেও না বোঝার বান করে বলে, অবশ্যই মানবেন কেন? আমার প্রতি তো আপনার কোনো ইন্টারেস্টই নেই। এক কাজ করেন, আমাকে বরং এখানেই ফেলে আপনি বাড়ি চলে যান। আর গিয়ে বলেন দিয়া মরে গেছে, আর কখনো ফিরে আসবে না। আসলেই আমি আর কখনো ফিরে যাব না আপনার কাছে। যদি আমি কথা শেষ করার আগেই অয়ন জোরে ব্রেক কষে। আমি হুমড়ি খেয়ে পড়তে নিলে অয়ন আমার কোমর ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়, আর শার্ট খিমচে ধরি আমি। সে আমার দিকে রাগী লুক দিয়ে তাকিয়ে বলে, হিডিয়েট একটা। শুধুমাত্র তোমার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি তার হিসেব নেই। শুধুমাত্র তুমি নামক জিনিসটাকে আপন করে পাওয়ার জন্য আমাকে কত কি করতে হয়েছে তা কি তুমি জানো? আর যখন এত কিছুর বিনিময়ে শুধু তোমাকে পেলাম, এখন বলছো ছেড়ে চলে যাবে তুমি। তুমি আমার অর্ধাঙ্গিনী। আমার শরীরের প্রতিটা রক্তের শিরায় উপশিরায় শুধু তোমার নাম লেখা রয়েছে। তুমি নামক বস্তুরা ছাড়া একটা মুহূর্ত চলতে পারি না। আর আজ তুমি এই কথা বলছো? চিৎকার করে কথাগুলো বলে অয়ন। তার কথা শুনে আমি পুরোই শকড। হাঁ করে তাকিয়ে আছি আমি তার দিকে। তার বলা কথাগুলো কি বিশ্বাস করার মতন? সে আমাকে ওইভাবেই ধরে রেখে বলে, সেদিন জাস্ট মজা করে আমি তোমাকে বলেছিলাম তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আসলে তা কি সত্যি? তোমার কি মনে হয় যে মেয়েকে দেখার পর আমি নিজের মধ্যে থাকতে পারি না, একটা নেশা কাজ করে, তার প্রতি কিভাবে? দিউপাকি, তুমি বিশ্বাস করবে না অয়ন নামক মানুষের কাছে তুমি ঠিক কতটা দামি। নিজের থেকেও তোমাকে আমি বেশি করে চাই। বলে অয়ন আমাকে আরও কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। তার কথা শুনে আমি আপাতত ছোটোখাটো কোনো একটা কোমায় চলে গেছি। সে আমার ঘাড়ে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আমাকে ডাকে, দিউপাকি, দিউপাকি। হালকা ধাক্কা দিয়ে অয়ন ডাকে আমাকে। তার ধাক্কায় আমার হুঁশ আসে। হঠাৎ আমি তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলি, আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরলেন কেন? আর কি বলছিলেন আপনি এতক্ষণ? সে আমার দুই হাতে তার দুই হাত রেখে কোমল কণ্ঠে বলে, দিউপাকি, আমি এতক্ষণ যা বলেছি তার কিছুই তুমি বোঝোনি বা শোনোনি। আমি তার দুই হাত আমার গাল থেকে নামিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলি, না শুনিনি, কিচ্ছু শুনিনি। নিজের মতো এভাবে বকবক করলে কে শুনবে আপনার কথা? সে আবারও কোমল কণ্ঠে বলে, কি হয়েছে তোমার দিয়া? প্লিজ বলো আমাকে, তোমার কথা কষ্ট হচ্ছে? কষ্ট হবে কেন? আজীব। তাহলে কি হয়েছে তোমার? বলো আমাকে। বলবো? হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? আমার আপনার সাথে থাকতে বিরক্ত লাগছে। প্লিজ গাড়ি চালান আর তাড়াতাড়ি বাড়ি চলুন। যতক্ষণ থাকবো মাথা নষ্ট হয়ে যাবে আমার। আমার কথা শুনে সে চমকে উঠে আমার দিকে তাকায়। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে প্রচুর কষ্ট পেয়েছে। আমিও মজা নিতে থাকি। বেটা বহুত চালিয়েছে আমাকে, এখন আমার পালা। আর সব কথাই আমি শুনেছি, আর খুব ভালো করেই শুনেছি, আর বুঝেওছি। কিন্তু এখন আমার পালা, তাই অভিনয় করছি। বেটা ভালো যখন বাসিস তাহলে সেটা আগে বলতে কি হয়েছিল? খামোখা আমি এত কষ্ট পেতাম না।
এবার বোঝো ঠেলা। সে আমার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট করে। বাসায় আসার পর থেকে আমি আর অয়নের সামনে বেশি একটা আসি যাইনি, কাজ ছাড়া কোনো কথাও বলিনি। যদিও সে বারবার চেয়েছিল কথা বলতে, কিন্তু আমি পাত্তা দিইনি। শেষে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তার পাশে এসে বসে তার মুগ্ধ করা চুলগুলোতে বিলি কেটে দিই। আমার মুখে হাসি ফুটে ওঠে। আমি কখনোই ভাবিনি মিস্টার বজ্রার বর যে আপনি আমাকে ভালোবাসেন। ইয়াহু, ভাবতেই আমার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। আমি কিনা তার ভালোবাসা সে কত আগে থেকেই পাচ্ছি, আর সে আমার সাথে নাকি মজা করে। উফ, ভাবতেই অবাক লাগছে। অয়ন হালকা একটু নড়ে উঠতেই আমি সরে যেতে নিলেই সে আমাকে ধরে নেয়। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাই। আমার ঘুমের সুযোগ নিয়ে কি করেছো তুমি? আম, আমি আমি কেন আপনার ঘুমের সুযোগ নিতে যাব? আমি তো দেখতে এসেছিলাম যে আপনি ঘুমাচ্ছেন কিনা। আমার কথা শুনে সে আমার দিকে তাকিয়ে আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে। লাভ ইউ দিউ পাখি। তার কথা শুনে আমি আবার চোখ বড় বড় করে তাকাই। ভাবতেও পারিনি সে এত তাড়াতাড়ি আমাকে এই কথা বলে দেবে। আমি তো ভাবছি তাকে আরেকটু নাচাবো, কিন্তু এখন যখন মুখের ওপর বলেই দিয়েছে, আমি আর কি করব? আরে, আপনি না অন্য একজনকে ভালোবাসেন, তাহলে এখন আমাকে এই কথা বলছেন কেন? দিউ পাখি, আমি যাকে ভালোবাসতাম সে তো তাকে কথা শেষ করতে না দিয়ে আমি বলে উঠি, ব্যাস ব্যাস, থাক, আর বলতে হবে না, আমার জানা হয়ে গেছে আপনি কি বলতে পারেন, ছাড়ুন আমাকে। বলেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই আমি। আমার এই কাজে সে আরও বেশি কষ্ট পেয়েছে।